প্রিয় শিক্ষার্থী, ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমা আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের স্বাধীনতা। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হলো লিবার্টি। এটি এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে, আর লিবার শব্দের অর্থ স্বাধীন বা মুক্ত। তাহলে শব্দগত অর্থে আমরা বুঝতে পারলাম যে স্বাধীনতা বলতে মুক্ত বা বাধাবন্ধনহীন জীবনযাপনকে বোঝায়, কিন্তু পৌরনীতিতে মুক্ত বা বাধাবন্ধনহীন জীবনযাপনকে স্বাধীনতা বলে না, কারণ সেটা স্বেচ্ছাচারিতা বা যথেচ্ছাচার হয়ে যেতে পারে। পৌরনীতিতে স্বাধীনতা বলতে খুশি মতো কাজ করাকে বোঝায়, কিন্তু সেই কাজের দ্বারা যাতে অন্যের ক্ষতি না হয়। স্বাধীনতার সংজ্ঞায় অধ্যাপক হারবার্ট স্পেন্সার বলেছেন, স্বাধীনতা বলতে খুশিমতো কাজ করাকে বোঝায় যদি উক্ত কাজের দ্বারা অন্যের অনুরূপ কাজে বাধা সৃষ্টি না হয়। স্বাধীনতার সংজ্ঞা গ্রহণযোগ্য সংজ্ঞাটি দিয়েছেন অধ্যাপক লাস্কি। তিনি ইতিবাচক এবং নেতিবাচক দৃষ্টিকোণ থেকে স্বাধীনতার সংজ্ঞা দিয়েছেন। তিনি নেতিবাচক দৃষ্টিকোণ থেকে বলেছেন, স্বাধীনতা বলতে সমাজ জীবনের উপর হতে সেই সকল বিধিনিষেধের অপসারণকে বোঝায় যা সভ্য জগতে মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অপরিহার্য। আর ইতিবাচক অর্থে তিনি স্বাধীনতার সংজ্ঞাতে বলেছেন, স্বাধীনতা বলতে সমাজের সেই সকল সুযোগ সুবিধাকে বোঝায় যা মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতার রক্ষা কবচ মানে স্বাধীনতা রক্ষার জন্য কি কি উপায় বা শর্তাবলী পালন করতে হয় তা। প্রথম শর্তাবলী হলো গণতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের শাসন, জনগণের কল্যাণার্থে জনগণ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। কারণ জনগণই হলো সকল ক্ষমতার উৎস। তাই গণতান্ত্রিক সরকার বা গণতন্ত্র হলো স্বাধীনতার প্রধান রক্ষা কবচ। 2 নম্বর শর্তাবলী বা রক্ষা কবচ হলো আইন। আইন কি? আইন হলো লিখিত ও অলিখিত নিয়মাবলীর সমষ্টি যা জনগণ কর্তৃক সমর্থিত এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। আর আইনের দৃষ্টিতে সবাই সমান, এবং আইন হলো স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। 3 নম্বর শর্তাবলী হলো দায়িত্বশীল সরকার। দায়িত্বশীল সরকার কাকে বলে? যে সরকার তার নীতি এবং কাজের জন্য ব্যক্তিগত এবং যৌথভাবে জনগণের নিকট দায়ী থাকে তাকে দায়িত্বশীল সরকার বলে। আর দায়িত্বশীল সরকার সর্বদাই জনগণের স্বাধীনতার প্রতি সতর্ক দৃষ্টি রাখেন। 4 নম্বর শর্তাবলী হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি? আমরা জানি সরকারের 3টি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আর আইন বিভাগের কাজ হলো আইন প্রণয়ন করা, শাসন বিভাগের কাজ হলো আইন প্রয়োগ করা, এবং বিচার বিভাগের কাজ হলো আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করা। আর ক্ষমতার স্বতন্ত্রীকরণ বলতে সরকারের যে 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টি বিভাগের পারস্পরিক স্বাতন্ত্র্য, অর্থাৎ এক বিভাগ আরেক বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না, কাজের ক্ষেত্রে সবাই স্বাধীন। আর এই পারস্পরিক স্বাতন্ত্র্যতাই হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ। আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ হলো স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। 5 নম্বর শর্তাবলী হলো বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায়? বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় বিচারকগণ যাতে ভয় ভীতি, চাপ ও অনিশ্চয়তার হাত থেকে মুক্ত থেকে স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করেন, তাকে বিচার বিভাগের স্বাধীনতা বলে। আর বিচার বিভাগ যদি আইন বিভাগ এবং শাসন বিভাগ থেকে মুক্ত থেকে স্বাধীনভাবে বিচার কাজ করতে পারে, তবেই জনগণের স্বাধীনতা রক্ষা পায়। 6 নম্বর শর্তাবলী হলো সংবিধানে মৌলিক অধিকারের অন্তর্ভুক্তি। আমরা জানি সংবিধান হলো জনগণের মৌলিক অধিকারের দলিল। সংবিধানে মৌলিক অধিকারগুলো সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে। আমরা জানি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে 3য় ভাগ অর্থাৎ অনুচ্ছেদ 26 থেকে 47 নং অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার উল্লেখ আছে, জনগণের মৌলিক অধিকারের উল্লেখ আছে। আর মৌলিক অধিকার হলো স্বাধীনতা রক্ষার গুরুত্বপূর্ণ একটি রক্ষা কবচ বা শর্তাবলী। আর 7 নম্বর যে শর্তাবলী সেটা হলো অর্থনৈতিক সাম্য। আমরা জানি যে অর্থনীতি হলো
সকল স্বাধীনতার উৎস। কারণ অর্থনৈতিকভাবে যদি রাষ্ট্র উন্নত না হয় তাহলে জনগণের স্বাধীনতা অধিকারের নিশ্চয়তা বিধান করতে পারে না। এই কারণে সর্বপ্রথম আমাদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে, বা অর্থনৈতিক সাম্য, যে ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য সমানভাবে অর্থনৈতিক কাজে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, তাহলেই স্বাধীনতা রক্ষা পাবে। আর 8 নম্বর শর্তাবলী হলো সংবাদপত্রের স্বাধীনতা। সংবাদপত্র হচ্ছে কীরকম? সংবাদপত্রে সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, এবং এখানে কোনো দলীয় কি থাকবে না, দলাদলি বা স্বজনপ্রীতি দুর্নীতি থাকবে না, সবাই উন্মুক্তভাবে সংবাদপত্রের মতামত প্রকাশ করতে পারবেন, তাহলেই স্বাধীনতা রক্ষা পাবে। 9 নম্বর শর্তাবলী বা রক্ষা কবচ হলো নাগরিক সচেতনতা। লক বলেছেন, অধ্যাপক জন লক বলেছেন, নাগরিক চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহিত। অর্থাৎ নাগরিকগণ যদি নিজেরাই সচেতন হয় তাহলে নিজেদের স্বাধীনতা নিজেরাই রক্ষা করতে পারবে। তাহলে নাগরিক সচেতনতা হলো স্বাধীনতা রক্ষার অন্যতম রক্ষা কবচ। 10 নম্বর যে রক্ষা কবচ বা শর্তাবলী সেটা হলো ব্যাপক শিক্ষার প্রসার। আমরা জানি এডুকেশন ইজ দ্য, আমরা জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং ব্যাপক শিক্ষা, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত, এবং ব্যাপক শিক্ষার প্রসারই স্বাধীনতা রক্ষার অন্যতম হাতিয়ার। 11 নম্বর বৈশিষ্ট্য হলো সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার কি? ধনী দরিদ্র নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান সামাজিক দৃষ্টিভঙ্গির ব্যবস্থা করতে হবে। কাউকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না, আবার কাউকে ছোট করা যাবে না। তাই সেটা হলো সামাজিক ন্যায় বিচার। আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে সমাজে নাগরিকের স্বাধীনতা রক্ষা পাবে। তারপর হলো 12 নম্বর যে শর্তাবলী বা 12 নম্বর যে রক্ষা কবচ সেটা হলো সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক। স্বাধীনতা রক্ষার জন্য সরকার এবং জনগণের মধ্যে সম্পর্কটা খুবই সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ হতে হবে। কারণ সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। আমরা জানি যে আমাদের এমপি মন্ত্রী যারা জাতীয় সংসদ সদস্য তারা, ওনাদের মাধ্যমে সরকার এবং জনগণের মধ্যে সংযোগ সাধন হয়। আর সরকার এবং জনগণের মধ্যে দূরত্ব যত কমবে তত বেশি স্বাধীনতা রক্ষা পাবে। 13 নম্বর শর্তাবলী বা রক্ষা কবচ হলো আইনের শাসন। আইনের শাসন কি? আইনের শাসন বলতে বোঝা আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই আইনের সমান সুযোগ, আইনের আশ্রয় লাভের সমান সুযোগ সুবিধার অধিকারী। কেউ আইনের দৃষ্টিতে বড় না, আবার কেউ ছোট না, সবাই আইনের দৃষ্টিতে সমান। এটাই হলো আইনের শাসন। আর রাষ্ট্রে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলেই কি হবে? স্বাধীনতা রক্ষা পাবে। 14 নম্বর যে বৈশিষ্ট্য সেটা রক্ষা কবচ সেটা হলো সৎ ও যোগ্য নেতৃত্ব। আমরা জানি একজন নেতা, একজন প্রকৃত নেতাই পারে জাতিকে অন্তিম মুহূর্তে নেতৃত্ব দিয়ে কি করতে পারে? একটি রাষ্ট্রকে উন্নতির চরম শিখরে আরোহণ করাতে। তেমনিভাবে আবার অযোগ্য নেতার কারণেও রাষ্ট্র কী হয়? ভুলুণ্ঠিত হয় এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। তাই সৎ এবং যোগ্য নেতৃত্ব যদি থাকে তাহলেই কি হবে? স্বাধীনতা রক্ষা পাবে। সর্বশেষ যে স্বাধীনতার রক্ষা কবচ বা শর্তাবলী সেটা হলো সুসংগঠিত দল ব্যবস্থা। আমাদের যে রাজনৈতিক দলগুলো অবশ্যই সুসংগঠিত হতে হবে। এদের মধ্যে কি পারস্পরিক কোন্দল থাকতে পারবে না, পরমত সহিষ্ণুতা থাকতে হবে। দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ সুসম্পর্ক এবং পরমত সহিষ্ণুতা থাকলে জনগণের স্বাধীনতা রক্ষা পাবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম যে স্বাধীনতা কি, স্বাধীনতার সংজ্ঞা এবং স্বাধীনতার রক্ষা কবচগুলো। স্বাধীনতার এই রক্ষা কবচগুলো যদি বা শর্তাবলীগুলো পালন করা হয় তাহলেই একটি রাষ্ট্র জনগণের স্বাধীনতা সুষ্ঠুভাবে রক্ষা করতে পারবে এবং স্বাধীন নাগরিক হিসেবে স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো
আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।